নমস্কার, দেখছেন টক টু বাংলা। অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, হরিয়ানাতে আপনাদেরকে আগেই জানিয়েছিলাম একজন আইপিএস অফিসার, তিনি ধর্মের দলিত বলে তাকে এত অপমান করা হতো, প্রতিদিনের কর্মজীবনে তিনি এতটাই অপমানিত হতেন, তাকে সুইসাইড করার পন্থা বেছে নিতে হলো শেষ পর্যন্ত। পুরান কুমার সেই যিনি আইপিএস অফিসার মারা গিয়েছেন তার নাম, এবং তাকে তার সুইসাইড নোটে সম্পূর্ণ লেখা আছে যে কিভাবে তাকে প্রতিদিন তার কর্মজীবনে দলিত হিসাবে তাকে টিকা টিপ্পণী করা হতো, এবং যার ফলে তিনি অপমানের জন্য সামগ্রিকভাবে একদম চিঠি লিখে বারংবার কেন্দ্রীয় সরকারের গৃহমন্ত্রককে তিনি জানিয়েছিলেন, এবং তার সঙ্গে তিনি জানিয়েছিলেন রাজ্যের যে মন্ত্রক আছে তাদেরকেও, কিন্তু কিছুতেই কিছু লাভ হয়নি। তার পরবর্তীতে তিনি আত্মহত্যার পথ বেছে নেন শেষ পর্যন্ত। কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম যে রাজ্যের যে চিফ মিনিস্টার রয়েছেন, হরিয়ানা চিফ মিনিস্টার নায়েব সিং সেইনি, তিনি সরাসরি বলেছিলেন তার স্ত্রীকে, তিনিও একজন আইএএস অফিসার, তার স্ত্রীকে বলেছিলেন যে অবশ্যই এই সামগ্রিক ঘটনার তদন্ত হবে এবং সুবিচার হবে। কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো সুবিচারের লক্ষণই আমরা দেখতে পাইনি। তার কারণ যাদের নাম তিনি তার সুইসাইড নোটে লিখে রেখে গিয়েছিলেন, 13 জন ব্যক্তির নাম লিখে রেখে গিয়েছিলেন, যার মধ্যে ডিজিপি হরিয়ানা, তার নাম উল্লেখ ছিল। একদম সবচেয়ে বেশি তিনি তাকে অপমান করতেন এমন কথা তিনি লিখে রেখে গেছিলেন। তাকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করা তো দূরের কথা, তার নামে কোনো এফআইআর রেজিস্টার্ড হয়নি। অন্যদিকে বাড়ির পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে যে পুলিশ এবং প্রশাসন, তাদের যে ভূমিকা বলতে একদম পুলিশ প্রশাসন কোনোভাবেই বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ না করে তার দেহকে পোস্টমর্টম করানোর জন্য নিয়ে চলে যায়। কিন্তু এটা কিন্তু নিয়ম নয়। নিয়ম কিন্তু যে কোনো ক্ষেত্রে পুলিশ যখনই পোস্টমর্টম করাতে নিয়ে যাবে তখন বাড়ির লোকের কনসেন্টটাকে লাগবে, এবং তার পরবর্তীতে পোস্টমর্টম করাতে পুলিশ হলেও তাকে নিয়ে যেতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে পুলিশ কোন রকম জিজ্ঞাসাবাদ না করেই সম্পূর্ণভাবে তাকে পোস্টমর্টম করতে নিয়ে চলে যায়, এবং বাড়ির লোক 3 দিন ধরে তাকে রেখে দিয়েছিল, সেইভাবেই রেখে দিয়েছিল শবদেহ। কিন্তু কোনোভাবেই সেই শবদেহ যেখানে রাখা হয়েছিল সেখান থেকে পোস্টমর্টমে নিয়ে যাওয়ার আগে বাড়ির লোককে জানানো হয়নি। এই সামগ্রিক ঘটনা নিয়ে কিন্তু এই মুহূর্তে হরিয়ানায় রাস্তায় নেমেছেন মানুষ, এবং রাস্তায় নেমেছেন শুধু তাই নয়, তারা ডিজিপি সত্যজিৎ সিং কাপুর তার কিন্তু গ্রেফতারি চাইছেন, এবং তার সঙ্গে আইপিএস অফিসারদের যে অ্যাসোসিয়েশন, তারা সম্পূর্ণ বিষয়টাতে এই যে পুরান কুমার তার পাশে দাঁড়িয়েছেন, তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন, এবং তারাও সুবিচার চাইছেন। এবং তার স্ত্রী, তিনি যেহেতু একজন আইএএস অফিসার, আইএএস অফিসার্স অ্যাসোসিয়েশন হরিয়ানা, তারাও কিন্তু সম্পূর্ণ বিষয়টাকে একদম কন্ডেম করেছেন, এবং তারা বলছেন যে এই বিষয় যতক্ষণ না পর্যন্ত সুবিচার হবে তারা সম্পূর্ণভাবে পরিবারের সাথে রয়েছেন। এইটা নিয়ে কিন্তু অবশ্যই এই মুহূর্তে হরিয়ানার প্রশাসন বেশ খানিকটা টালমাটাল। তার কারণ এই মুহূর্তে ডিসিশন নিতে পারছে না হরিয়ানার প্রশাসন। কেন নিতে পারছে না সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবো আপনাদেরকে। দেখতে থাকুন এই ভিডিও শেষ পর্যন্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে হরিয়ানার প্রেক্ষাপট। তার কারণ মানুষ রাস্তায় নেমেছেন, ঠিক যেভাবে প্রতিটা জায়গাতে মানুষ রাস্তায় নামেন বিভিন্ন ক্ষেত্রে, এই মুহূর্তে একজন দলিত আইপিএস অফিসার, তার মৃত্যুটা কিন্তু অবশ্যই হরিয়ানাকে কাঁপিয়ে দিয়েছে। সেটাই বলবো আপনাদের বিস্তারিত। তার আগে অবশ্যই ডক্টর বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে দলিত সম্প্রদায় যুক্ত হওয়ার কারণে বিভিন্ন ঘটনা উঠে আসছে সারা দেশ থেকে। প্রথমে প্রধান বিচারপতি সিজেআই বি আর গাওয়াই, তাকে জুতো ছোড়ার ঘটনা, সেটার পেছনে দলিত সম্প্রদায়ের সঙ্গে একটা বিভিন্ন কথা উঠে এসেছিল। তিনি দলিত সম্প্রদায়ের যুক্ত, তাই জন্যই তাকে এইভাবে জুতো ছোড়া হয়েছে ভরা কোর্টরুম চত্বরে। তার পরবর্তীতে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে উত্তরপ্রদেশের এক হরিওম বলে এক দলিত সমাজের মানুষ, তাকে রীতিমতন পিটিয়ে মারা হয়, এবং তার পরবর্তীতে এই ঘটনাটা সামনে এসছে। এবং এই ঘটনাটা কেন নাড়িয়ে দিয়েছে একজন পুলিশ অফিসার যিনি সমাজের রক্ষাকর্তা, এবং তিনি কিন্তু যে কোনো র্যাঙ্কের পুলিশ অফিসার নয়, তিনি ইউপিএসসি পরীক্ষা দিয়ে একজন আইপিএস হয়েছেন, এবং সেই আইপিএস কর্মরত পুলিশ অফিসার, তিনি যদি তার জীবনে সুরক্ষিত না থাকেন রাজ্যের বিভিন্ন পুলিশের কাছ থেকে, বিভিন্ন যারা উচ্চপদস্থ কর্মকর্তা তাদের কাছ থেকে যদি তাকে এভাবে লাঞ্ছিত হতে হয় শুধুমাত্র তিনি দলিত সম্প্রদায়ভুক্ত একটা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বলে, সেটা কিন্তু অবশ্যই লজ্জার। এবং সেই ক্ষেত্রে কেন কোন রকম কোন স্টেপ নিচ্ছে না পুলিশ প্রশাসনের পক্ষ থেকে? কেন সেখানকার মুখ্য সচিব, তার নাম সুইসাইড নোটে লেখা থাকা অবস্থাতেও তাকে গ্রেপ্তার করছে না সেখানকার পুলিশ? যাদের নাম লেখা ছিল আপনাদেরকে একবার জানিয়ে দিই, মুখ্য সচিব অনুরাগ রাস্তোগি, তার নাম লেখা ছিল। তার পরবর্তীতে পূর্ব মুখ্য সচিব, এই মুখ্য সচিবের আগে যিনি ছিলেন, তার নাম TDSN প্রসাদ, তার নাম ছিল।
তার পরবর্তীতে পূর্ব এসিএস রাজীব আরোরা তার নাম ছিল সেখানে, এবং ডিজিপি হরিয়ানা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ডিজিপির আন্ডারেই তিনি কাজ করতেন একজন ক্যাডার হিসেবে, আইপিএস ক্যাডার হিসেবে, সেই ক্ষেত্রে তার নাম সত্যজিৎ সিং কাপুর। তিনিও পর্যন্ত এই সামগ্রিক ঘটনাটায় সবচেয়ে বেশি এই তার নামটা গুরুত্বপূর্ণভাবে বারংবার প্রতি ছত্রে ছত্রে লেখা আছে, এবং সেই সুইসাইড নোটের ভিত্তিতে কেন এখনো পর্যন্ত এই ডিজিপি সত্যজিৎ কাপুর তাকে গ্রেফতার করছে না হরিয়ানার পুলিশ, এই প্রশ্নটা যেমন উঠছে, ঠিক তেমন ভাবে একটা প্রশ্ন উঠছে এই মুহূর্তে যে কোনোভাবেই কি হরিয়ানার যে সিএম নায়েব সিং সৈনি তিনি এটাকে এই মুহূর্তে সিদ্ধান্তটা নিতে ভয় পাচ্ছে যে ডিজিপি র্যাঙ্কের একজন মানুষ, তাকে যদি গ্রেফতার করা হয় তাহলে সম্পূর্ণ সরকারের ওপর মানুষের যে ভরসা কিংবা সম্পূর্ণ সরকারের যে প্রতিচ্ছবি সেটা নষ্ট হবে। এই মুহূর্তে এই প্রশ্ন ওঠার কারণটা কি? হরিয়ানাতে নায়েব সিং সৈনি তিনি তো সরকারের মুখ্যমন্ত্রী বটে, কিন্তু তাকে মুখ্যমন্ত্রী করা হলেও কেন্দ্রীয় একজন মন্ত্রী এবং এই হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বকলমে সরকারটা চালান, তাকে সেখানকার সুপার সিএম বলে ডাকা হয়। সুপার সিএম এর নাম আপনাদের অবশ্যই জানা থাকবে, তিনি আর কেউ নন, মনোহরলাল খট্টর। মনোহরলাল খট্টর অবশ্যই হরিয়ানাকে তৈরি করার ক্ষেত্রে বহু তার অবদান রয়েছে, এবং হরিয়ানাতে বিজেপি যে সরকার টিকে রয়েছে সেটার পেছনে মনোহরলাল খট্টর অবশ্যই বিশাল অংশে দায়ী, এবং সেই জন্যই তাকে সুপার সিএম বলে সেখানে ডাকা হয়। কিন্তু সেই সুপার সিএম এখন বিদেশ যাত্রায় রয়েছেন, তিনি বিদেশ সফরে রয়েছেন, তাই জন্য কোনো কাজই করতে পারছে না সিএম নায়েব সিং সৈনি, কোনো ডিসিশনই তিনি নিতে পারছেন না। এই বিষয়টাকে কিভাবে থামাবেন সেটা সম্বন্ধে তার কোনো ধরনের কোনো বক্তব্য নেই। তিনি শুধুমাত্র তার স্ত্রীকে একবার বলেছিলেন যে সম্পূর্ণ বিষয়টা আমরা দেখছি, সম্পূর্ণ সুবিচার কিভাবে হয় সেটা আমরা দেখছি, কিন্তু এই মুহূর্তে রাস্তায় যে লোক নেমে পড়েছে, রাস্তায় স্রোতের মতন মানুষ নেমে পড়েছেন, এবং তাদের দাবি একটাই যে সুইসাইড নোটে যার নাম লেখা ছিল ডিজিপি সত্যজিৎ সিং কাপুর, তাকে গ্রেফতার করতে হবে। কোনো কিছু তারা শুনতে চাইছেন না, তাকে গ্রেফতার করতে হবে। তার পরবর্তীতে এই যে পুরান সিং তার শবদেহ সেটা পোড়ানো হবে, এমন কথা বলছেন দেশের মানুষ, এমন কথা বলছেন হরিয়ানার মানুষ, সেখানকার মানুষ উত্তপ্ত হয়ে উঠেছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, নায়েব সিং সৈনি তিনি নিজে একজন দলিত সম্প্রদায়ভুক্ত মানুষ, যাকে সিএম বানিয়েছিল নরেন্দ্র মোদী সরকার হরিয়ানাতে ডাবল ইঞ্জিন সরকারের মুখ হিসেবে, এইটা দেখানোর জন্য যে দেখুন আমরা একজন দলিত সমাজের মানুষ, আদিবাসী সমাজের মানুষ, তাকে তুলে এনে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী বানাচ্ছি, সেই সমাজে দাঁড়িয়ে একজন আইপিএস র্যাঙ্কের অফিসার তাকে মারা যেতে হলো এবং আত্মহত্যা করে মারা যেতে হলো। এই অপমানটা তিনি আর সহ্য করতে পারলেন না, তাকে বারংবার প্রতি পদক্ষেপে অপমান করা হতো তিনি দলিত সম্প্রদায়ের মানুষ বলে। এই বিষয়টা উঠে আসার পর থেকে কিন্তু অবশ্যই বেশ খানিকটা উত্তপ্ত পরিস্থিতি, কিন্তু সুপার সিএম তিনি তো বাইরে, তাই জন্য কে ডিসিশন নেবেন এই তার শেষকৃত্য এখনো পর্যন্ত সংগঠিত হয়নি। তার এখনো পর্যন্ত যে পোস্টমর্টেম সেটাকে নিয়ে বিভিন্ন ধরনের কাটাছেঁড়া চলছে, এবং অবশ্যই সেটাকে নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার যে কেন পোস্টমর্টেম করার সময় পরিবারের কোনো ধরনের কোনো কনসেন্ট নেওয়া হলো না, কেন নিয়ম মানা হলো না। এবং অন্যদিকে আইএএস অফিসার্স অ্যাসোসিয়েশন, আইপিএস অফিসার্স অ্যাসোসিয়েশন তারা সম্পূর্ণ পরিবারের সঙ্গে আছেন এবং সম্পূর্ণ বিষয়টাতে সুবিচারের দাবি তারা করছেন। এই বিষয়টা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। সরকারের মধ্যে থাকা আইএএস আইপিএস অফিসাররা যদি সরকারের বিরুদ্ধে চলে যায় তাহলে সরকার সামলাতে বেশ খানিকটা বেগ পেতে হবে বইকে এই মুহূর্তে, এবং সেটা কিন্তু এই মুহূর্তে বহু সেন্টিমেন্ট কাজ করছে। একটা যেমন দলিত সেন্টিমেন্ট, আরেকটা সেন্টিমেন্ট কাজ করছে আইএএস আইপিএস যিনি একজন রক্ষক ছিলেন তাকে এইভাবে অপমানিত হয়ে গ্লানির মধ্যে দিয়ে মারা যেতে হলো, এটা কিন্তু কখনোই সাধারণ মানুষ তারাও ভালোভাবে মেনে নিচ্ছেন না। আপনারা সামগ্রিক ঘটনায় কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।